রসুন ছিটা করা হচ্ছে। এর আগে মরিচ করেছি, এর আগে আরো অনেক কিছু করা হয়েছে, আদা। ভিউয়ার্স, আমি এখন রয়েছি একটা বিয়ে বাড়ির বউ ভাতের অনুষ্ঠানে। তো এটা মূলত একটা হিন্দু বিয়ে। তো হিন্দু রীতিতে বউ ভাতের অনুষ্ঠান কেমন হয় আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো যে একটা হিন্দু রীতিতে বউ ভাতের অনুষ্ঠানটা কেমন হয়। মূলত 3 দিন থেকে একটা বিয়ের আয়োজন করা হয়। এটা হচ্ছে, আমি এখন আছি যে ছেলেদের যে বিয়ে, ছেলেদের বউ ভাতের অনুষ্ঠানে। তো ছেলেরা এখান থেকে বিয়ে করার জন্য আলাদা একটা গ্রামে গেছিল, সেখান থেকে বিয়ে করে তার নিজের বাড়িতে আসছে। তো এখানে তাদের যে বউ ভাতের অনুষ্ঠান, সেই বউ ভাতের অনুষ্ঠান করা হয়। তো আজকে সকাল থেকেই এই বাড়িটা খুব জাঁকজমক এবং প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনে ভরে গেছে। তো আমি এখন রয়েছি বগুড়া জেলার আদমদিঘির একটা প্রত্যন্ত গ্রামে। এখানে একটা হিন্দু বিয়ে হচ্ছে। হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠানে যে বউ ভাতের অনুষ্ঠানটা কেমন হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। মাংস দেখেন, এখানে 2 মণ মাংস আছে। 2 মণ মাংসের আয়োজন করা হচ্ছে আজকে। অনুপ, খাসি কয়টা কাটা হচ্ছে? খাসি 5টা। 5টা খাসি না? খুব ভালো খাসি। আচ্ছা, তেজি মাংস তো সবসময় মনে হয় 2 মণের উপরে। হ্যাঁ, 2 মণের উপরে। হ্যাঁ, এই যে দেখেন বিয়ে বাড়িতে যে লোকজনদেরকে খাওয়ানো হবে, যাদেরকে ইনভাইটেশন করা আছে, তাদের জন্য এখানে মাংসর আয়োজন করা হয়েছে। মোটামুটি 2 মণের উপরে মাংস আছে এখানে। সবগুলি কিন্তু খাসির মাংস, কারণ অন্য কোনো মাংস এখানে করা হয় না। মূলত এখন সকালবেলা, এখন বাজে প্রায় 9টা থেকে 9:30টার মতো বাজে। তো এই মুহূর্তে যে যারা এই বউ ভাতের অনুষ্ঠানে যে সকল আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সকালের যে নাস্তা, আজকের নাস্তায় খিচুড়ি রান্না করা হয়েছে। তো প্রথমে সকালের যে খিচুড়ি রান্না, সেই সকালের নাস্তায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এরপরে দুপুরের যে অনুষ্ঠান আছে, মূলত ওটাই হচ্ছে বউ ভাত এবং ভুরিভোজ। সেখানে বিভিন্ন আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আগেই দেখাইছি। প্রায় 2 মণের বেশি মাংস রান্না করা হচ্ছে, মাছ আছে, অন্যান্য আইটেম আছে, সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো। তবে এটা এখন যেটা করা হচ্ছে, এটা হচ্ছে সকালের নাস্তা। আজকে সকালের নাস্তায় খিচুড়ি দেওয়া হয়েছে। বালতিতে করে এই খিচুড়ি খাওয়া হচ্ছে। এই যে দেখেন, এখানে খিচুড়ি রাখা হয়েছে। আর আপনারা জানেন যে হিন্দু বিয়েতে বাদ্যি বাজনা করা হয়। এখানে যে সেই বাদ্যি বাজনার যে যন্ত্র, সেখানে যন্ত্র এখন যেহেতু খাওয়ার সময়, এই কারণে একটু বন্ধ রাখা হয়েছে। এখানে যারা এই বাজায়, তারা এখানে সবাই বসে আছে। কিছুক্ষণ পর আবার সেই বাদ্যি বাজনা শুরু হবে। দেখেন, এখানে সবাই যারা বাদ্যিকর রয়েছে, তারা এই জায়গাগুলোতে বসে আছে। আর এই পাশে আবার তৃতীয় লিঙ্গের যারা কিছু লোক আছে, তারা বিয়ে বাদী বা সন্তানাদি যখন হয়, তারাও এইগুলো জায়গাতে এসে আনন্দ ভাগাভাগি করে নেয়। তারাও এখানে আসছে। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আদমদিঘি থেকে এসেছি। আদমদিঘি থেকে আসছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমরা একটা বাবু হলে, একটা বিয়ে হলে আমরা বকশিশ নিতে আসি। আচ্ছা আচ্ছা, এখন খিচুড়ি খাচ্ছেন? হ্যাঁ। আপনারা কয়জন আসছেন? আমরা 4 জন আসছি। 4 জন আসছেন না? হ্যাঁ। এই যে দেখেন, এই দিদিরা আদমদিঘি থানা যেটা আছে, বগুড়ার অন্তর্গত আদমদিঘি থানা, সেই থানা থেকে ওনারা আসছে। ওনারা আগে একবার সকাল থেকে নাচানাচি করছে, তো খাওয়া দাওয়ার পর আবার নাচ হবে, তাই তো? একদম ভোর থেকেই এই রান্না বান্নার যে কার্যক্রমগুলো রয়েছে, সেই ভোর থেকেই রান্না বান্নার কার্যক্রম হচ্ছে। তো এখানে যারা যে সকল আত্মীয় স্বজন আছে এবং বাড়ির লোকজন আছে, যেহেতু আজকে প্রায় 700 থেকে 800 লোকের আয়োজন, রান্না বান্না যেমন হবে এবং কোটা বাছার ঝামেলাটাও প্রচুর। এখানে দেখেন পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে দেখেন, সকাল থেকেই কিন্তু এইগুলো পেঁয়াজগুলো কাটা হচ্ছে। এই যে পেঁয়াজ কাটা হয়েছে। পুরো বাড়ি একদম যে আত্মীয় স্বজনে ভরে গেছে এবং সব জায়গায় দেখবেন যে এক এক জায়গায় এক একটা কাজ হচ্ছে। এখানে মশলা বাটা হচ্ছে। দেখেন, এই যে এটা মরিচ বাটা হচ্ছে,
কখন থেকে কাজ শুরু হয়েছে? খুব সকাল থেকে। সকাল থেকে। হ্যাঁ। আর চুলা জ্বালানো হয়েছে কি ভোরে? হ্যাঁ, ভোরে। ভোরে না? হ্যাঁ। কতজন লোকের আয়োজন আজকে? প্রায় 800 থেকে 1000। 800 থেকে 1000 জন না? বিশাল আয়োজন তো। হ্যাঁ, বিশাল আয়োজন। বিশাল আয়োজন। হ্যাঁ। এই যে এখানে সব রসুন মরিচ যে মশলাগুলো আছে সেইগুলো এখানেও বাটা হচ্ছে। দেখেন এই যে রসুন বাটা হচ্ছে। এখন যেখানে রান্না হচ্ছে মূলত আমি সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে দেখেন এখানে, এরে বাপরে, চুলার পাশে যাওয়াই যাচ্ছে না। দেখেন এখানে এই যে সবজি রান্না করা হবে, সবজি কি ছোলা দেওয়া হচ্ছে নাকি? ছোলা। হ্যাঁ, এটা মূলত সবজি রান্না করা হবে। এই সবজি রান্না করবো, এই সবজির উপরে ছোলা দেওয়া হচ্ছে। আর এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, আরো কিছু আইটেম আছে। এই যে আলু আছে, এগুলো দিয়ে সবজি হবে। যে বিয়ে বাড়ির যে আত্মীয় স্বজনকে খাওয়ানো হবে তার রান্নার আয়োজনটা এখানে করা হয়েছে। তো এখানে 3টা চুলা একসঙ্গে জ্বলতেছে এবং এই চুলাগুলো খুব ভোরে, মানে 4টা থেকে 5টার মধ্যে এই চুলাগুলো জ্বালানো হয়েছে। আইটেম হয়েছে মোটামুটি 5টা থেকে 6টা আইটেম হবে, দই মিষ্টি ছাড়াই। তো প্রচুর পরিমাণে রান্নার একটা ঝক্কি ঝামেলা। এখানে কয়েকজন দাদা এখানে রান্না বান্না করতেছে। এই যে দেখেন এটা হচ্ছে সবজি রান্না হবে, এটা একটা সবজি হবে। এইটা কি হচ্ছে? ডাল হচ্ছে। ডাল। কতগুলো আইটেম হবে আজকে? চিপস ভাজা, হ্যাঁ, মাছের ভাজা, আচ্ছা, ডাল, আচ্ছা, সবজি, আচ্ছা, খাসির মাংস, আচ্ছা, মাছের ঝোল। আচ্ছা। এই যে দেখেন রুই মাছ। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছগুলো ভাজা হচ্ছে এখানে। দেখি একটু মাছটা, ওরে বাপরে, সুন্দর মুসমুসে করে এই মাছগুলো ভাজা হচ্ছে। দেখেন যে কি পরিমাণ রান্না বান্নার আয়োজন এখানে হচ্ছে এবং 3টা চুলা একদম ভোর থেকে চালু হয়েছে এই চুলাগুলা। তো যেহেতু লোকজনকে দুপুরের দাওয়াত দেওয়া আছে, দুপুরের সময় যে নিমন্ত্রণ সেটা দেওয়া আছে, এই জন্য 1:30 থেকে 1:45-2টার মধ্যে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে অনেক কিছু আইটেম অলরেডি রান্না হয়ে গেছে। আর পাশাপাশি এটা আরও আগে হতো, যেহেতু বাসাতে এখন অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা এই বিয়ে উপলক্ষে এই বাড়িতে এসেছে, তো তাদেরকে তো সকালের নাস্তা অবশ্যই দিতে হবে। দেখলেন যে খিচুড়ি রান্না করা হয়েছে, সেই খিচুড়ি এখন যারা বাড়িতে লোকজন আছে তাদেরকে খাওয়ানো হচ্ছে। তো খিচুড়ি রান্নার পরে কিন্তু এই আইটেমগুলো রান্না করা হয়েছে। দেখেন চুলাগুলোও কিন্তু জ্বলতেছে, একদম দাউ দাউ করে জ্বলতেছে। আর এই যে এইগুলোকে গ্রাম বাংলায় ঘুটা বলে, এই ঘুটার খড়ি দিয়ে রান্না করা হচ্ছে। গ্রামগঞ্জে যখন কোনো অনুষ্ঠান হয় তখন দেখবেন যে একটু বাড়ির পাশে খোলামেলা জায়গায় এই অনুষ্ঠানগুলো করা হয়। তো এই যে গ্রাম বাংলার যে দৃশ্য, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে দেখেন একদম এইটা হচ্ছে বাড়ি, এইটা বাড়ি, আর এটা হচ্ছে বাড়ির যে
সাইটের যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গা, এখানে বিভিন্ন গাছগাছালিও লাগানো হয়। তো এই জায়গাগুলোতে যখন রান্না বান্না করা হয় তখন এই রান্নার যে পরিবেশটা এটা কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখেন ওই যে ওখানে রান্না বান্না করা হচ্ছে, একদম খোলামেলা পরিবেশে মনে হয় যে বাড়িটা উৎসবে ভরে যায়, চারদিক যে উৎসব আনন্দে থই থই করে সেই রকম একটা অনুভূতি কিন্তু এখানে হয়। ওই পাশে আবার প্রচুর পরিমাণে পাখির কিচিরমিচির, দেখেন ওই যে কিছু পাখি ওই যে উড়াউড়ি করতেছে, এই পাখিগুলো কিন্তু কিচিরমিচির করতেছে। একদম ন্যাচারাল যে পরিবেশ, এই ন্যাচারাল পরিবেশে এই ইয়েগুলো হয়, তখন কিন্তু এই অনুষ্ঠানগুলো আরও খুবই ভালো লাগে। আবার খিচুড়ি হচ্ছে, হ্যাঁ। এই জায়গাটাতে এই চুলাতে আবার সকালের যে নাস্তা খিচুড়ি আমি দেখাইছি আপনাদের, যেহেতু লোক সমাগম বেশি, প্রায় 1 মণ চাল রান্না করা হয়েছে, সেই খিচুড়িটা শেষ, আবার এই খিচুড়ি রান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে। এই যে দেখেন এই খিচুড়ির জন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, এবারে যে ডাল চাল সব কিছু দিয়ে দেওয়া হলো। এই যে আবার মোটামুটি 10 কেজি চাল দেওয়া হলো এই চালের খিচুড়ি রান্না, কারণ এখনো অনেক লোকজন আছে তারা এখনো খায়নি। আর এটা এই যে সবজি একবারে হয়ে গেছে প্রায়, সবজি দেখেন কালারটা আসছে কি বাপরে, যেরকম কালার আসছে একটা সেন্ট আসছে, কিন্তু দারুণ দারুণ লাগছে। এই দেখেন একদম সবজি রান্না করা হয়েছে, দারুণ। হ্যাঁ, আর এটাতে ডালও প্রায় হয়ে গেছে। এই যে দেখেন সকালের যে খিচুড়ি, একদম খিচুড়ির আইটেমটা দেখেন, একদম ডাল, প্রচুর পরিমাণে ডাল দেওয়া হয়েছে, আর সাথে আলুর রসা, আর কাঁচা পেঁয়াজ। এটা কিন্তু সকালের নাস্তা করতেছি আমি, দেখেন একদম এই খিচুড়িটা কিন্তু খুবই স্বাদ হয়েছে, দারুণ খিচুড়ি হয়েছে। এই ধরনের খিচুড়ি তো আইডিয়া করা হচ্ছে যে প্রায় 1 মণের মতো খিচুড়ি সকালে রান্না করা হয়েছে, তো হবেই না মনে হয়, যে পরিমাণ আত্মীয় স্বজন আছে আবার রান্না করতে হবে। খিচুড়িটা স্বাদও হয়েছে, কারণ এখন সকাল 9টার সময়ের যে নাস্তা, এটা সকালের নাস্তা হচ্ছে, এরপরে খেতে খেতে প্রায় 2টা 2:30টা বাজবে, এই কারণে সবাই একটু করে খাচ্ছে। সেই স্বাদ। ভিউয়ার্স দেখেন এই যে এখানে যে মাংসগুলো কিন্তু পরিষ্কারের কাজ হচ্ছে এখানে, এই যে মাংস সুন্দর করে মাংস পরিষ্কার করা হচ্ছে। এই দেখেন গ্রাম বাংলায় এই পাতাকে, এই যে দেখেন একটা পাতা আছে এখানে, এই যে পাতা আছে, এই পাতাটা দেখতেছেন, এটা খোকসার পাতা, এই পাতা দিয়ে কিন্তু এই মাংসগুলো পরিষ্কার করা হচ্ছে।
ইয়া করবে এই মাংস সিপির বাবু সমস্যা নাই আমার হাতে তো জল দিতে রে অনেক জায়গা দেয়া গেল হয় না আলু হ্যাঁ আর ওটা আলাদা করে না 2 পিস কে আলু দিবি না হ্যাঁ মাংস পরে তাহলে হ্যাঁ এই এই যে একবারে 50 কেজি করে নামানো হচ্ছে পেঁয়াজ মশলা যতটুকু মশলা যেগুলো দিতে হবে আগে দিয়ে সব নিচ্ছে নিয়ে এগুলো কষানোর ব্যবস্থা করা হবে ধুয়ে দিলে বেশি ভালো হ্যাঁ হেভি মজা নানি আমার মোবাইলটা শিবু পাতিলটা কি হাত দেন না ধরতে তো নিয়ে করছি কে বেড়াও গা ফেলে ওরা এই বেলায় দিকে থাকতে আমি এতক্ষণ ঘাটলো আছে ওইদিকে একটু আমার এই সাইডে এইদিকে আঁকো বলে ওইদিকে ফাঁকা আছে আমার এদিকে ফাঁকা আছে ওইদিকে ফাঁকা থাকে হাতে শেষ আমাকে সাথে একদম চাকরি করে কষিয়ে নেওয়া হচ্ছে পবিত্র ফুরমুর কাম করিস না ভাই তোর কাম হুরা ওদিকে গেল ওই বালতিটা সরাসরি বালতিটা সরাসরি আমি কি করবো তোরা কই পালা নাই তোরা কেন কালো দেখতে এই ভাত দিলে নামালে ভাত দিলে তৈরি দিস মাংস রান্না করা হয়েছে মাংসগুলো নামানো হলো সরো সব সময় ডাবু আলাদা করে ভাত খেলে